আগামী 22 তারিখ আমাদের রাজ্য বাজেট হবে। এই বাজেটে পশ্চিমবঙ্গের মানুষের যে প্রত্যাশা আছে আমাদেরকে কেন্দ্র করে, সেই প্রত্যাশাও আমরা পূরণ করার চেষ্টা করব। নতুন বাজেট, কৃষক বন্ধু প্রকল্পে টাকা বৃদ্ধি, অন্নপূর্ণা যোজনা, পিএম কিষাণ ও সুফল বাংলার গুরুত্বপূর্ণ আপডেট। আজ রাজ্যের কোটি কোটি সাধারণ মানুষ, বিশেষ করে আমাদের কৃষক ভাই বোনেদের জন্য বিরাট একটি দিন, কারণ রাজ্য এবং কেন্দ্র দুই সরকারের তরফ থেকেই একগুচ্ছ বড় ঘোষণা এবং পরিবর্তন সামনে এসেছে। একদিকে যেমন রাজ্যের নতুন বাজেট পেশের তারিখ চূড়ান্ত হয়ে গেছে, ঠিক তেমনই রাজ্য সরকারের একাধিক বড় বড় সামাজিক কল্যাণমূলক প্রকল্পে আসতে চলেছে এক অভাবনীয় পরিবর্তন। আজকের এই একটা ভিডিওর ভেতরে আপনারা জানতে পারবেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প নিয়ে নতুন রাজ্য সরকারের শেষ সিদ্ধান্ত কি, অন্নপূর্ণা যোজনা ঠিক কবে থেকে চালু হচ্ছে, কাদের নতুন ফর্ম ফিল আপ করতে হবে এবং কাদের ফর্ম ফিল আপ করতে হবে না, কৃষক বন্ধু প্রকল্পে ভাতার পরিমাণ বাড়িয়ে কত টাকা করা হচ্ছে এবং জুন মাসের কত তারিখের মধ্যে এই টাকা আপনি সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন, পিএম কিষাণ সম্মান নিধি যোজনার 23তম যে ইনস্টলমেন্ট বা কিস্তি, তা টাকা পাওয়ার আসল তারিখ আপনি জানতে পারবেন, এবং আলুর বাজার দর নিয়ন্ত্রণে সুফল বাংলা পোর্টালের নতুন নোটিশ এবং ধান বীজের সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভর্তুকি পাওয়ার সুবর্ণ সুযোগ। আজকের ভিডিও একটু দীর্ঘ হতে পারে, কিন্তু আমি আপনাদের অনুরোধ করব যে 1 সেকেন্ড স্কিপ না করেও পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি তথ্য আপনার সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাওয়ার এই বিষয়ে সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব বোতামটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন, যাতে এরকম দরকারি আপডেট আপনার জেলা থেকে একটাও মিস না হয়। প্রথমে আসা যাক আমাদের রাজ্যের সবথেকে বড় এবং ব্রেকিং নিউজে। আপনারা অনেকেই অপেক্ষা করছিলেন যে রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রথম পূর্ণাঙ্গ বাজেট কবে পেশ করা হবে। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটেছে। পশ্চিমবঙ্গের সদ্য গঠিত বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট আগামী 22শে জুন বিধানসভায় পেশ করতে চলেছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি নবান্নে আয়োজিত একটি হাই প্রোফাইল সাংবাদিক বৈঠকে এই বাজেট পেশের তারিখ আনুষ্ঠানিকভাবে তিনি ঘোষণা করেছেন ইতিমধ্যে। নিয়মমাফিক রাজ্যপালের ভাষণের মধ্য দিয়েই আগামী জুন মাসের 18 তারিখ থেকে বিধানসভার এই গুরুত্বপূর্ণ বাজেট অধিবেশন শুরু হতে চলেছে। মনে রাখবেন, এটি রাজ্যপালের পালা বদলের পর নতুন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট, আর সেই কারণেই এই বাজেটকে ঘিরে আপামর সাধারণ মানুষের প্রত্যাশা আকাশ ছোঁয়া। বিশেষ করে রাজ্যের যে কৃষক সমাজ এবং মা বোনেরা চাতক পাখির মতো চেয়ে আছেন এই বাজেটে কি তাদের আর্থিক সহায়তার পরিমাণ এক লাফে অনেকটা বাড়িয়ে দেওয়ার ঐতিহাসিক ঘোষণা আসতে চলেছে, নাকি জুন মাসের শুরুতেই কোনো বিজ্ঞপ্তি জারি হতে চলেছে। পুরো বিষয়টি খোলসা করে দিচ্ছি, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। লক্ষ্মীর ভাণ্ডার বনাম অন্নপূর্ণা যোজনা ও নথি যাচাই প্রক্রিয়াকরণ। এবার আসছি আপনাদের যে বহু চর্চিত বিষয়, যার নাম হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে রাজ্যের মহিলা কল্যাণমূলক প্রকল্পে একটি বড়সড় পরিবর্তন আসতে চলেছে। নতুন রাজ্য সরকার সাফ জানিয়ে দিয়েছে যে লক্ষ্মী ভাণ্ডার এর পরিবর্তে এবার রাজ্যে আনুষ্ঠানিকভাবে চালু হতে চলেছে অন্নপূর্ণা যোজনা বা অন্নপূর্ণা ভাণ্ডার। আর এই নতুন যোজনার সুবিধা পেতে হলে রাজ্যের সমস্ত উপভোক্তা মা বোনেদের জন্য নতুন করে ফর্ম পূরণ করা বাধ্যতামূলক করা হচ্ছে। আপনারা ঠিকই শুনছেন, আপনাকে কিন্তু নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে। কিন্তু কেন এই নতুন ফর্ম? বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দিয়েছেন যে প্রকৃত ভারতীয় নাগরিক এবং মানসিকভাবে বা আর্থিকভাবে পিছিয়ে পড়া অত্যন্ত দুর্বল মহিলাদের সঠিকভাবে চিহ্নিত করতেই এই নতুন প্রক্রিয়া শুরু করা হচ্ছে। সরকারের দাবি, বর্তমানে প্রায় 2,20,00,000 মহিলা লক্ষ্মীর ভাণ্ডার আওতায় রয়েছেন, কিন্তু তাদের মধ্যে প্রায় 30 লক্ষ মানুষ সম্পূর্ণ বেআইনিভাবে বা ভুয়ো উপায়ে এই সুবিধা নিচ্ছেন। এমনকি এই তালিকায় বিপুল সংখ্যক জালভাবে ঢুকে পড়েছে বিভিন্ন ডুপ্লিকেট সার্টিফিকেট বা জেরক্স কপি দিয়ে। তাই এই ভুয়ো উপভোক্তাদের ছেঁটে ফেলে প্রকৃত ও যোগ্য মা বোনেদের হাতে সঠিক সরকারি অনুদান পৌঁছে দেওয়ায় নতুন সরকারের প্রধান লক্ষ্য। তবে এখানে একটা বিষয় স্বস্তির খবরও আছে। গত 11ই মে মুখ্যমন্ত্রী নিজে পরিষ্কার করে দিয়েছিলেন যে আগের সরকারের কোনো সামাজিক প্রকল্পই কিন্তু বন্ধ করা হবে না। তবে প্রকল্পের নাম পরিবর্তন হতে পারে এবং আর্থিক সহায়তার পরিমাণ কিন্তু বাড়িয়ে দেওয়ার কাজ ইতিমধ্যে সরকার শুরু করেছে। ইতিমধ্যে রাজ্য সরকারের বিভিন্ন অফিসিয়াল ওয়েবসাইট থেকে
পুরনো যে তৃণমূল সরকারের এগিয়ে বাংলা লোগো এবং ব্যানার কিন্তু পরিবর্তনের কাজ যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে কিন্তু শুরু করে দিয়েছে এবং অলরেডি অনেকটাই সম্পূর্ণ করে দিয়েছে। এর ফলে যারা ভাবছিলেন যে প্রকল্প বন্ধ হয়ে যাবে, তাদের মনে কিন্তু নতুন করে আশার আলো দেখা দিচ্ছে। আগামী জুন মাসের 3 তারিখ এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা কিন্তু অফিসিয়ালভাবে দেওয়া হবে এবং এটি নিয়ে একটা মহলে কিন্তু চর্চা চলছে। তবে সরকারিভাবে এখনও নির্দিষ্ট কোনো অফিসিয়াল নোটিশ জারি করা হয়নি। অধিকাংশ বিশেষজ্ঞরা আশা করছেন খুব শীঘ্রই এই বিষয়ে বড় নির্দেশিকা পোর্টালে দেখা যাবে। ভুয়ো উপভোক্তা বাদ ও ভোটার তালিকা ভেরিফিকেশন, এই অংশটি অত্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন, কারণ সামান্য ভুলের জন্য আপনার নাম কিন্তু কাটা যেতে পারে। মুখ্যমন্ত্রী পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন, এসআইআর এর মাধ্যমে যাদের নাম যাচাই করে দেখা যাবে, যারা কিন্তু প্রকৃত ভারতীয় নাগরিক নন, তারা এই সরকারি প্রকল্পের সুবিধা কোনোভাবেই পাবেন না। অর্থাৎ নতুন ভোটার তালিকা অনুযায়ী প্রতিটি উপভোক্তার বাড়ি বাড়ি গিয়ে বা অনলাইনের মাধ্যমে ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে। এই সূত্র মারফত জানা যাচ্ছে যে ভোটার তালিকার নাম ভেরিফিকেশনের পর বহু ভুয়ো নাম বাদ দেওয়া হবে। নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল মহাশয়ও জানিয়েছেন, এসআইআর এবং ভোটার তালিকা নিয়ে বিশেষ বিশ্লেষণের কাজ ইতিমধ্যে রাজ্য সরকার চালিয়ে যাচ্ছে। যাদের নাম ট্রাইব্যুনালে রয়েছে বা যাদের নাগরিকত্ব নিয়ে আইনি প্রশ্ন রয়েছে, তারাও এই সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন। এছাড়া মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে যেসব উপভোক্তা আগে সুবিধা পেতেন কিন্তু বর্তমানে মারা গেছেন, তাদের অ্যাকাউন্টে আর কোনোভাবে সরকার থেকে টাকা পাঠানো হবে না। শুধুমাত্র সক্রিয় এবং যোগ্য উপভোক্তারাই এই সুবিধা পাবেন। তাই আপনার আধার কার্ড, ভোটার কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্ট সম্পূর্ণ সঠিকভাবে প্রস্তুত রাখুন। এবার আসি কৃষক বন্ধু প্রকল্পের টাকা বৃদ্ধি ও জুন মাসের কিস্তি। অন্নদাতা কৃষক ভাইদের জন্য সবচেয়ে বড় খুশির খবর যে তৃণমূল সরকারের আমলে চালু হয়েছিল কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে জমির পরিমাণ অনুযায়ী আমাদের চাষি ভাইয়েরা বছরে সর্বনিম্ন 4,000 টাকা থেকে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতেন। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্ট হলে বাংলা শস্য বীমার সুবিধাও দেওয়া হতো। এখন সূত্র মারফত বিরাট খবর সামনে আসছে যে কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তার পরিমাণ এবার 1 লাফে অনেকটাই বাড়তে চলেছে। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো অফিসিয়াল বিজ্ঞপ্তি বা নোটিফিকেশন প্রকাশ করা হয়নি, তবে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে এবার থেকে সমস্ত প্রকল্পের টাকা সরাসরি ডিবিটি বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে চাষিদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। ইতিমধ্যে লক্ষ্মী ভাণ্ডার সহ সমস্ত সরকারি ওয়েবসাইটের নাম পরিবর্তনের পাশাপাশি কৃষক বন্ধু ডেটাবেসও আপডেট করা হচ্ছে। সাধারণ মানুষের মনে যে প্রশ্ন ছিল যে জুন মাস থেকেই কি এই বাড়তি টাকা মিলবে, আপনাদের জানিয়ে রাখি, সাধারণত এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে খরিফ মরশুমের জন্য এই টাকা দেওয়া হয়। জুন মাসের মধ্যেই প্রথম কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তাই পুরনো উপভোক্তাদের নতুন করে আবেদন করতে হবে না, তবে ব্যাংক অ্যাকাউন্টের সাথে কিছু জরুরি কাজ করতে হবে, যা না করলে টাকা আটকে যাবে। কি সেই কাজ, চলুন জেনে নেওয়া যাক। ব্যাংক অ্যাকাউন্ট, ডিবিটি এবং এনপিসিআই লিঙ্ক বাধ্যতামূলক। রাজ্য ও কেন্দ্র যে দুই সরকারের টাকা পাওয়ার জন্য এখন সবথেকে গুরুত্বপূর্ণ শর্ত হলো আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে। দ্রুত ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার এবং ডিবিটি লিঙ্ক করার অনুরোধ করা হচ্ছে। মনে রাখবেন যে আপনার একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকতে পারে, কিন্তু যে অ্যাকাউন্টে আপনি সরকারি টাকা সরাসরি পেতে চান সেটি যেন অবশ্যই আধার সিডিং এবং ডিবিটি অপশানটি অ্যাক্টিভ করা থাকে। আর এই কাজটির জন্য আপনাকে ব্যাংকে ছুটতে হবে না। আপনি চাইলে সরাসরি ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া যে অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ www.npci.org.in এই ওয়েবসাইটে গিয়েও আপনার স্ট্যাটাস চেক করতে পারেন এবং এটি লিঙ্ক করতেও পারেন। ব্যাংক অ্যাকাউন্ট এবং আধার আলাদা হলে কিন্তু টাকা রিজেক্ট হয়ে যেতে পারে, তাই আজই এই কাজটি সেরে ফেলুন। পিএম কিষাণ সম্মান নিধি 23তম কিস্তির যে টাকা সেটি নিয়ে বড় আপডেট। এবার কথা বলা যাক যে কেন্দ্রীয় সরকারের সবথেকে সফল প্রকল্প প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা। কৃষক ভাইদের জন্য এই মুহূর্তে অত্যন্ত খুশির খবর যে পিএম কিষাণের টাকার পরিমাণ বাড়ানো হতে পারে বলে জোর আলোচনা শুরু হয়েছে। আপনাদের মনে করিয়ে দিই যে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটের আগে মেদিনীপুরে এক জনসভা থেকে
খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয় ঘোষণা করেছিলেন যে বাংলায় বিজেপি সরকার গঠিত হলে কৃষকদের জন্য কেন্দ্রীয় সহায়তার পরিমাণ কিন্তু 6,000 টাকা থেকে বাড়িয়ে 1,09,000 টাকা সাহায্য করা হবে। তিনি জোর দিয়ে বলেছিলেন যে কেন্দ্র ও রাজ্য একসঙ্গে ডবল ইঞ্জিন সরকার কাজ করলে কৃষকরা আরও বেশি সুবিধা পাবেন এবং মধ্যস্থভোগী বা ফোড়েদারদের যে দৌরাত্ম্য পুরোপুরি বন্ধ হয়ে যাবে। এর ফলে কৃষকেরা ফসলের ন্যায্য দাম পাবেন এবং পিএম কিষাণ ও বাংলা শস্য বীমার ডবল আর্থিক সুবিধা সরাসরি পাবেন। বর্তমানে সারা দেশে মহারাষ্ট্র মডেল নিয়ে সবথেকে বেশি আলোচনা হচ্ছে। মহারাষ্ট্রে যেমন কেন্দ্রের 6,000 টাকার পাশাপাশি রাজ্য সরকারের তরফ থেকে নমশেতকারী মহাসম্মান নিধি যোজনার এই যোজনার মাধ্যমে আরও 6,000 টাকা দেওয়া হয়, যার ফলে চাষিরা বছরে মোট 12,000 টাকা পান। রাজনৈতিক মহলের ধারণা পশ্চিমবঙ্গে ভবিষ্যতে একই ধরনের ব্যবস্থা চালু হতে পারে, যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত সরকারি সিলমোহর পড়েনি। তবে 23তম কিস্তির টাকা কবে আসবে, এই মুহূর্তে যেটি বড় প্রশ্ন। পিএম কিষাণের পরবর্তী অর্থাৎ 23তম কিস্তি নিয়ে কৃষকদের মধ্যে আগ্রহ তুঙ্গে। আপনাদের 22তম কিস্তির টাকা 2026 সালে মার্চ মাসে দেওয়া হয়েছিল। সেই হিসেবে 4 মাস অন্তর যদি হিসাব করা হয় তাহলে 23তম কিস্তির টাকা আগামী জুন মাসের শেষ সপ্তাহ অথবা জুলাই মাসের শুরুতে সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হতে পারে। তাই দ্রুত আপনাদের কেওয়াইসি এবং ল্যান্ড ভেরিফিকেশন স্ট্যাটাস চেক করে নিন। গুরুত্বপূর্ণ কৃষি খবর ও সুফল বাংলা পোর্টাল ভিডিওর এই শেষ অংশে আমরা আলোচনা করব যে আমাদের চাষি ভাইদের দৈনন্দিন সুবিধার জন্য রাজ্য ও কেন্দ্র সরকার কিছু চমৎকার কৃষি পদক্ষেপ নিয়েছে, অর্থাৎ আলু চাষিদের জন্য সুফল বাংলার বিশেষ নোটিশ। আপনারা জানেন যে খোলা বাজারে প্রায়শই আলুর দাম ব্যাপক ওঠানামা এবং এর মাঝে ফোরেরা বা দালালরা চাষিদের থেকে কম দামে ফসল কিনে বাজারে চড়া দামে বিক্রি করে। এই ফোরেদের প্রভাব কমাতে রাজ্য সরকারের সুফল বাংলা পোর্টাল সরাসরি মাঠ থেকে সবজি ও আলু সংগ্রহ করা শুরু করেছে। এটি করা হচ্ছে সরাসরি কৃষক উৎপাদক সংগঠন বা এফপিসিগুলির মাধ্যমে, যাতে আমাদের সাধারণ চাষি ভাইয়েরা হাড়ভাঙা খাটুনির পর ফসলের সঠিক পাইকারি মূল্য পান সরাসরি, সেই বিষয়ে এই তৎপরতা। খরিফ মরশুম 2026-এর এমএসপি ও বীজ ভর্তুকি। কেন্দ্রীয় কৃষি মন্ত্রক খরিফ মরশুমের জন্য ধানসহ মোট 14টি প্রধান ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বা এমএসপি অর্থাৎ মিনিমাম সাপোর্ট প্রাইস বৃদ্ধি করেছে। এর পাশাপাশি পশ্চিমবঙ্গ কৃষি বিভাগ চাষিদের জন্য বিরাট উপহার এনেছে। এখন থেকে ধান বীজের ওপর প্রতি কেজিতে 20 টাকা অথবা 50% পর্যন্ত বড় অঙ্কের ভর্তুকি সরাসরি চাষিদের ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে দেওয়া শুরু হয়েছে। তাই আপনারা যারা এই মরশুমে চাষ করছেন তারা অবশ্যই সরকারি বীজ কেন্দ্র থেকে কিন্তু বীজ কিনে এই ভর্তুকির সুবিধা কিন্তু নিতে পারেন। মাটির স্বাস্থ্য পরীক্ষা ও মাটির কথা পোর্টাল। নতুন ফসলের বীজ বোনার আগে কৃষকদের একটি বিশেষ অনুরোধ জানানো হচ্ছে। জমিকে অতিরিক্ত রাসায়নিক সার দিয়ে নষ্ট না করে সরকারি মাটির কথা পোর্টালে এখানে নির্দেশিকা মেনে চলুন। আপনার জমির মাটির স্বাস্থ্য কার্ড অনুযায়ী সুষম ও সঠিক পরিমাণ সার ব্যবহার করুন। এতে যেমন আপনার রাসায়নিক সারের অতিরিক্ত খরচ কমবে, ঠিক তেমনই কিন্তু জমির উর্বরতা বজায় থাকবে এবং ফসলের ফলনও দ্বিগুণ হবে। তো এই ছিল আজকের রাজ্য এবং কেন্দ্র সরকারের একগুচ্ছ বড় আপডেট। লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা যোজনা, ভুয়ো নাম বাদ পড়া কিংবা কৃষক বন্ধু, পিএম কিষাণ যে টাকা বৃদ্ধি, সব মিলে আগামী জুন মাসটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। বাজেটের শেষ পর্যন্ত কৃষকদের জন্য এবং মা বোনেদের জন্য ঠিক কতটা বরাদ্দ করা হয় তা লাইভ আপডেট আমি আপনাদের 22শে জুন সবার আগে এই চ্যানেলে দিয়ে আপডেট দেবো। আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনার কেমন লাগলো? আপনি কি লক্ষ্মী ভাণ্ডার বা কৃষক বন্ধু টাকা নিয়মিত পাচ্ছেন? আপনার নাম ভোটার তালিকায় ঠিকঠাক আছে কি না অবশ্যই নিচে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ মনে হলে আপনার বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের সচেতন করতে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে প্রচুর শেয়ার করুন। আর যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আপডেটের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।